Hello friends, welcome back to my channel. Welcome back to Daily Life with Vishaka. এই সন্ধ্যে 7টা থেকে 7টা এখনো বাজেনি। আজকে একটু লেট হয়ে গেছে, একটু পরের থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। অবভিয়াসলি ব্লগটা কালকে মানে মানডে তোমরা পেয়ে যাবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সো কিছু কথা বলবো, সেটা একটু পরে বলবো। এইবার প্রথমের আপডেট তো এটাই, ফাটাফাটি ওয়েদার। এই দেখো মানে কি বাজে ওয়েদার বলতে ভালোই লাগছে আর কি। এরকম এত হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু বড় একটা ঝড় আসছে, বিশাল বড় ঝড়। সারাদিন কাল থেকে একদম পুরো নিউজ চ্যানেল ছেয়ে গেছে। এখনো আমার বাবার দেখে যাচ্ছে পুরো। আমার বাবা তো এমনিতেই সারাক্ষণ নিউজ দেখে। আর দেখো এইমাত্র একটু স্কিনটা কি একটু গ্লো করছে, কারণ এইমাত্র আমি লাগিয়ে এসেছি একটা মানে স্ক্রাব, মানে প্যাক না ঠিক, ওটা হলো ফেস স্ক্রাব। হ্যাঁ, ফেস স্ক্রাব লাগিয়ে এসেছি। এটা আমাকে বেশ ভালোই আমাকে স্যুট করছে। যে এই জায়গাগুলো একটু হয় না, একটু মানে পড়ে যায় আর কি, ডার্ক সার্কেলস হয়ে যায় মাঝের মধ্যে, দাগ হয়ে যায় একটু, ওইগুলোর জন্য খুবই এটা ভালো। সো দেখো একটু গ্লেজ তো একটু দিচ্ছে। যাই হোক, এইবার যেটা বলছিলাম, তো ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ। আমরা কেউই চাই না যে কোনো ঝড় মানেই ক্ষতি। সে মানে এই ঝড় হোক, বনের ঝড় হোক, যে কোনো ঝড়ই, জীবনের কোনো ঝড়ই যেন কারোর জীবনেই না আসে। ঝড় মানেই ক্ষতি, ঝড় শুধু ক্ষতিই করতে পারে, আর কিছু ঝড় করতে পারে না। সে আমাদের মনের মধ্যেও অনেক ঝড় চলে। তো ফিলোসফিক্যাল কথা বলে ফেললাম। যদি মানে আমার মাঝের মধ্যে আমি এগুলো একটু বলে ফেলি, কারণ আমার ইমেজ হলে আমি খুব চাইল্ড লাইক, সবসময় খুব মস্তি করি, কিন্তু আবার এই আমি মানুষটার পেছনেও হয়তো আরেকটা মানুষ লুকিয়ে আছে। হতেই পারে কোন মানুষের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তো জানা খুবই মুশকিল। তো যাই হোক, তাও দেখো আমি দুটো ফ্যান চালিয়ে দিচ্ছি। বাবা, বাইরে এত হাওয়া দিচ্ছে, তাও দুটো ফ্যান চলছে, ওই যে উপরে আর এখানে। তো আরেকটা হ্যাঁ, যেই কথাটা বলার ছিল, ডেইলি লাইফ উইথ বিশাখা, যারা তোমরা দেখছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক 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 ভালোবাসা। কারণ এরকম একটা সিচুয়েশনে যেখানে মানে এই যে বেঙ্গলি কমিউনিটিতে যা হচ্ছে আর কি, মানে যেই ধরনের মানে কন্টেন্টস হচ্ছে, তো সেখানে আমাদের মতো ক্রিয়েটাররা, যেন আমি আমার আরেকটা চ্যানেল, মেন চ্যানেলের মি অ্যান্ড মাই মম, সো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি এই চ্যানেলটা এত ভালোবাসা পাচ্ছে, এত কম সময়ের মধ্যেও ভালো সাবস্ক্রাইবার পাচ্ছে, ভালো ভিউজ পাচ্ছে। মানে সাবস্ক্রাইবারের হিসাবে ভিউজটা আমি কম্পেয়ার করে বলছি আর কি, ওই ক্ষেত্রে ভিউজটা যথেষ্ট ভালো। সো তাই জন্য আমি থ্যাঙ্কফুল বলবো না, অনেক অনেক ভালোবাসা। তাই আমি ডিসাইড করেছি রোজই আমি এই চ্যানেলে ব্লগ দেবো, কারণ এখানে ব্লগ দেখতে সবাই ভালোবাসছে। আর শর্টস তো অবভিয়াসলি শর্টস আমি দিই, শর্ট ডান্সিং শর্ট হোক, এমনি যে কোনো শর্টসই আমি দিই এখানে। সো কিন্তু ব্লগ আমি রেগুলার দেবো, সে মিনি ব্লগ হোক, ছোট্ট ব্লগ হোক, বড় ব্লগ হোক, মাঝারি ব্লগ হোক, 2 মিনিটেরও যদি ব্লগ হয় তাও আমি দেবো। তো ডেলি এখানে তোমরা ব্লগ পেয়ে যাবে। কালকে মানডে, উইকেন্ড স্টার্ট, মানডে থেকে একদম টানা প্রতিদিনই ব্লগ পাবে। তো চলো এখন আমরা দেখি কি অবস্থা বাইরে, ওয়েদারে বা কী অবস্থা, খবরে বা কী বলছে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। জানি না কলকাতাতে ঠিক কতটা মানে এফেক্ট হবে, কলকাতাতে প্রভাবটা ঠিক কতটা পড়বে সেটা বুঝতে পারছি না, কিন্তু এরকম একটা ওয়েদার থাকবে। তো সেটাই আমরা চাই, কারোর কোনো ক্ষতি না হোক। মানে বৃষ্টি, যেরকম বৃষ্টি, ঝড় হাওয়া, নর্মাল ঝড় একটা, ওটাই যেন হোক। তারপরে বলছে বাংলাদেশের দিকে নাকি চলে যায়, সবসময় তো এটাই হয় এরকম আর কি। সব মানে এক একটা ঝড়ের এক এক রকম নাম। সেই মনে আছে সে আইলা ঝড়, আইলা ঝড়ে কি অবস্থা হয়েছিল, মানে টোটাল ডিস্ট্রাকশন। আর আমাদের কত দিন পুরো পাওয়ার কাট ছিল, আর প্রচণ্ড কষ্টে দিন কাটিয়েছি। সেই দিনগুলোর কথা ভাবলেও খুব খারাপ লাগে। আর হলো কত ক্ষতি হয়েছে, সুন্দরবনের কত ক্ষতি হয়েছিল। আরেকটা কি জানি একটা ছিল, ফণি। তখন আমি অফিসে চাকরি করতাম, তো ফণি ঝড় খুব ডিক্লেয়ার হলো, ফণি আসছে। তো এবার ফণিতেও আসলো না, অন্যদিকে চলে গেল। তো আমি ভেবেছিলাম ফণি আসছে বলে, মানে সেদিন আগের দিন আবার আমাদের অফিসে বলেছিল যে ছুটি হবে, মানে কালকে আসতে হবে না, মানে কালকে ঝড় যেহেতু আসছে আর কি। তো নয় তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, না কালকে অফিস হবেই না, মানে সেটার একটা দাঁড়াও এই নোটিফিকেশন তো আসতেই থাকে। হ্যাঁ, তো সেটার একটা কি বলছিলাম, সেটা মানে আগের দিন ফোন করে বলেছিলাম, বলে দেবো। তবে কিচ্ছু হলো না, পরের দিন একদম রোদ্দুর উঠে গেছে। আসল সময় কিছু হবে না, তখন আমার একটা ভেবেছিলাম ছুটি হবে অফিসে। তো যাই হোক,
জোকস ব্যাপার, তবে ফোনই তো হলো না। এটার নাম হলো কি কি না, রেনাল না বিমাল না কি একটা, আমি ভুলে যাচ্ছি, তোমরা একটু আমাকে মনে করিয়ে দিও। সব নাম হয়। তো সেটাই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, কোনো যেন ঝড়ে কোনো ক্ষতি না হয়। ঝড় মানেই তো ক্ষতি, যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তো চলো দেখি এখন বাইরের অবস্থাটা তোমাদের দেখাই। তারপর ওইদিকে একদম বৃষ্টি ওয়েদার, রেনি ওয়েদারের মধ্যে खाना क्या है, खाना बहुत স্পেশাল होना चाहिए। তো মা একটা স্পেশাল কিছু বানাচ্ছে, চলো ওখানেও যাবো, একটু দেখাবো কেন হাওয়া দিচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটা, আজকালটা একটু ছোটোর মধ্যেই রাখছি, দেখতে থাকো। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও হলো। এখন ওই দেখো কেরকম হাওয়া দিচ্ছে, দেখো গাছটা দেখো। তো এরকমই চলছে সকাল থেকে, এরকম অবস্থা। আর এখন অতটা হচ্ছে না, এখন একটু থেমেছে। একটু আগে অবধি খুব, আমরা তো জানলা খুলেই রেখেছিলাম, আর এসি তো পুরো বন্ধ করে রেখেছি। তাও মাঝের মধ্যে মানে দরকার একটু হলেও প্রচুর, ব্যবসা গরমটা তো পুরোপুরি যায়নি, তাও অতটা এসি লাগছে না, এসি বন্ধ করেই রাখছে। আর এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এখন হাওয়ার তেজটা একটু কমেছে। ওই দেখো বলতে বলতে কি হাওয়া দিচ্ছে, দারুণ। এই হলো আসল হাওয়া, বুঝলে তো? ওই এসির হাওয়া হলো আর্টিফিশিয়াল হাওয়া, এ হলো প্রকৃতির আসল হাওয়া। দেখো ওইদিকে দেখো গাছটা, ওই দেখো। চলে এসেছি, आइए आपका इंतजार, देर लगी आने में, तुमको शुक्र है फिर भी आए। আচ্ছা আমি ডিক্লেয়ার করে দিয়েছি, বাইরের সাংঘাতিক ওয়েদার, রেনি ওয়েদার। রেনি এক একটা নাম, এর নাম হলো রেমাল আসছে, রেমাল। ওই রেমাল কিছু একটা হবে। ওই কাহানি সিনেমাতে বলেছিল না, বিদ্যা সবই এক, ওরকমই অবস্থা। তো আজকে ওই দেখেছো ক্যামেরার সামনে এইসব কথা বলে, তার মধ্যে ঘামছি। আমি ওরকমই, আমি একটু লাফালাফি করলে আমি ঘামি। তাহলে এই বৃষ্টির ওয়েদারে মা প্রচণ্ড একটা স্পেশাল বানাচ্ছে। এইবার মা বলেছে, মানে সেদিন যেটা খেয়েছিল ওটা বানাচ্ছে না, অন্য কিছু, সেটা অবশ্যই সারপ্রাইজ। তুমি আমাকে ডেকো, যখন তুমি এটা করবে তখন আমাকে ডেকো, ঠিক আছে? বলে তো ওই ঝড়ে যেন সবাই সাবধানে থাকে, মানে কলকাতাতে তেমন এফেক্ট হবে কিনা আমি জানি না। সবাই সাবধানে থেকো, ঘরে থেকো, সেফ থেকো। ব্লগের এন্ডে তো তুমি বলবেই। তো চলো এটা মা করতে থাকুক, আমি একটু পরে আসছি। কি কলকাতাতেও এফেক্ট হবে? ভালো মতো এফেক্ট হবে না, ঝড় বৃষ্টি হবে। নিলে এই হলো আপডেট, ঝড় বৃষ্টি কলকাতাতে হবেই। মানে ওরকমই কতটা এফেক্ট হবে জানি না, কিন্তু হবেই। তো সেটাই চাই, ওরকম এফেক্ট না থাকুক, যেন মানে একটু মানে যা গরম পড়েছিল একটু ঝড় বৃষ্টি হোক, কিন্তু কারোর কোনো যেন ক্ষতি না হোক। চলো দেখতে থাকো ব্লগটা। অন দ্যাট নোট ব্লগটাকে এখানে এন্ড করছি। এই দেখো গরম চিকেন চপ, হোম মেড চিকেন চপ, আর ওইদিকে IPL চলছে, আজকে ফাইনাল। তো বলা তো উচিত না, খেলার তো বলা যায় না, তো মন তো বলছে আমাদের KKRই জিতবে, কলকাতা নাইট রাইডার্স। আর তারপরে যে সেলিব্রেশনটা হবে সেটা তো তোমরাও ভাবতে পারছো, আমিও ভাবতে পারছি। চলো ব্যাক ক্যামেরা থেকে আবার দেখিয়ে দিই। ব্লগটাকে এখানে এন্ড করছি, আজকে ছোট্টর মধ্যে ব্লগটা রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বিশাল ঝড় আসছে, ঝড়ে সবাই সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।